হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বুনিয়াদ স্টাডি কেয়ার। তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের জন্য একটা মক টেস্ট নিয়ে এসেছি। এর আগের দুটো ক্লাসে আমি 2019-এর যে ক্লার্কশিপে এক্সাম হয়েছিল সেখানকার ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো ছিল, বেসিক্যালি আমি প্রিভিয়াস ইয়ারের যে ইংলিশ পোর্শনটা ছিল 30 করে কোয়েশ্চেন্স আমি দুটো ভিডিওর মাধ্যমে কভার করে দিয়েছি। আজকে একটি মক টেস্ট তোমাদের সামনে নিয়ে এলাম। আই থিঙ্ক দিস মক টেস্ট উইল হেল্প ইউ আউট। তোমাদের এর সামনে যে এক্সাম আছে এলডিসি হাইকোর্টের যে এলডিসি এক্সাম আছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের যে এক্সাম আছে 29 সেপ্টেম্বর, এবং সামনে যে নভেম্বর মাসে ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে, সেই পরীক্ষাগুলোতে কিন্তু খুবই হেল্প করবে। চলো দেরি না করে শুরু করি আজকের এই ক্লাসটা। তো দেখো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ না, প্রথম যে কোয়েশ্চেনটা দেখো এই মক টেস্ট সিরিজটির, সেটা হচ্ছে কি মাই কলিগ হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার। ওকে, কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অফিসিয়াস। এই যে ওয়ার্ডটা আছে অফিসিয়াসের কারেক্ট মিনিং, অর্থাৎ অফিসিয়াস শব্দটি সিনোনেমাস ও তোমাদের একটা ওয়ার্ড খুঁজতে হবে। তো অপশানে দেখো কি আছে, ফর্মাল, অফিসিয়াল, ক্যান্টেনক্রাস অ্যান্ড ইন্টারফেয়ারিং। ঠিক আছে, তো অফিসিয়াস শব্দটি যে সমার্থক শব্দ আছে বা একই মিনিংযুক্ত যে শব্দটি আছে সেটি হলো ইন্টারফেয়ারিং। ঠিক আছে, অর্থাৎ হস্তক্ষেপ করা। ইন্টারফেয়ারিং মানে হচ্ছে হস্তক্ষেপ করা, যে হস্তক্ষেপ করা। এখানে কি বলেছে দেখো, যে মাই কলিগ হ্যাজ অ্যান অফিসিয়াস নেচার, আমার কলিগের অভ্যাস হচ্ছে সে প্রত্যেকটা কাজের মধ্যে হস্তক্ষেপ করে। ঠিক আছে, তো ফর্মাল এখানে হবে না। ফর্মাল মানে কি, ফর্মাল মানে হচ্ছে বৈচারিক। ঠিক আছে, বৈচারিক, অর্থাৎ যেটা ফর্মালিটির মাধ্যমে হয় সেটা হচ্ছে বৈচারিক। অফিসিয়াল মতলব দাপ্তরিক যে স্বভাব। ঠিক আছে, কোনো দপ্তরে কাজ করতে গেলে যে ধরনের বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে দাপ্তরিক। ক্যান্টেন ক্রাস মানে হচ্ছে ঝগড়াটে স্বভাব। ঠিক আছে, ঝগড়াটে, যার ঝগড়া করার নেচার আছে, এই ধরনের স্বভাব। তো এখানে অফিসিয়াস যে ওয়ার্ডটা আছে সেটার কিন্তু নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইন্টারফিয়ারিং। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, যে এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা কি, দ্য বয় হ্যাজ ম্যান্ডিশিয়াস হ্যাবিটস। দ্য বয় হ্যাজ ম্যান্ডিশিয়াস হ্যাবিটস। তো এই ম্যান্ডিশিয়াস হ্যাবিটস যে ফ্রেজটা আছে, এই ফ্রেজের রিয়েল মিনিং বা নিয়ারেস্ট মিনিং আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম অপশনটা কি আছে, স্টিলিং হ্যাবিটস। স্টিলিং হ্যাবিটস মানে হচ্ছে চুরি করার অভ্যাস। ঠিক আছে, চুরির অভ্যাস, চুরি করার অভ্যাস। ওকে, অ্যান্ড লাইং টেন্ডেন্সি, যে মিথ্যে কথা বলে। ঠিক আছে, মিথ্যে বলার অভ্যাস। আর প্রন টু বেগিং, অর্থাৎ যার ভিক্ষা করার টেন্ডেন্সি আছে, যে ভিক্ষা করতে চায়, যার ভিক্ষা করার একটা অভ্যাস আছে সেটা। ওভার ক্রিটিক্যাল হ্যাবিট, যে সমালোচনা, অনেক বেশি সমালোচনামূলক যার হ্যাবিট আছে সেটা। ঠিক আছে, তো এখানে মেন্ডিশিয়াস হ্যাবিটস এর অর্থ কিন্তু হচ্ছে লাইং টেন্ডেন্সি, অর্থাৎ মিথ্যা কথা বলার যাদের অভ্যাস থাকে, দেন দ্যাট ইজ কল্ড মেন্ডিশিয়াস হ্যাবিটস। ঠিক আছে, সেই স্বভাবটাকে বলে কিন্তু মেন্ডিশিয়াস হ্যাবিটস। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ লাইং টেন্ডেন্সি। তো গাইজ চলো নেক্সট কোয়েশ্চেনটিতে। নেক্সট কোয়েশ্চেনটি কি আছে এখানে দেখো, টু কাম টু দ্য ফোর মিনস টু বিকাম, অর্থাৎ টু কাম টু দ্য ফোর এই যে ফ্রেজটা আছে বা ইডিওমেটিক এক্সপ্রেশনটা আছে, তার অর্থ কি। কি আছে এখানে, আছে প্রমিনেন্ট, দুই আছে অ্যাগ্রেসিভ, তিনে আছে কি উইক অ্যান্ড অভিয়ার। প্রমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ। ঠিক আছে, প্রমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রসিদ্ধ। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে রেগে যায়, রেগে যায়, অ্যাগ্রেসিভ। ভায়োলেন্ট অ্যান্ড উইক মানে হচ্ছে দুর্বল, দুর্বল প্রকৃতির। ওকে, অ্যান্ড অ্যাওয়্যার মানে সচেতন। ওকে, সো দি কারেক্ট অ্যান্সার ইজ, কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যাগ্রেসিভ। অর্থাৎ টু কাম টু দ্য ফোর, অর্থাৎ টু কাম টু দ্য ফোর এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে তার রিয়েল মিনিং কিন্তু হচ্ছে অ্যাগ্রেসিভ, অর্থাৎ রেগে যাওয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটিতে যাই। দেখো গাইস, এখানে যে নেক্সট কোয়েশ্চেনটি আছে সেটা কি, সেটা হচ্ছে অন ওয়ান স্টোস। এই অন ওয়ান স্টোস এর অর্থ কি, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির অর্থ কি আছে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। ঠিক আছে, তো এক নম্বরে কি আছে, এক নম্বরে আছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া। ঠিক আছে, মনোযোগ, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। দুই নম্বর আছে কার্টেসি। কার্টেসি মানে হচ্ছে সৌজন্যতা, সৌজন্যতা। ঠিক আছে, কার্টেসি। অ্যান্ড পাংচুয়ালিটি মানে কি, সময়ানুবর্তিতা। ঠিক আছে, সময়, সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা। ওকে, অ্যান্ড অ্যালার্টনেস অর্থাৎ সচেতন। ঠিক আছে, তো এই যে শব্দটি আছে, এই যে ফ্রেজটি আছে, অর্থাৎ এই যে ফ্রেজটি আছে অন ওয়ান স্টোজ, এর রিয়েল মিনিং কিন্তু হচ্ছে কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেট করা, মনোযোগ করা। ঠিক আছে, অন ওয়ান স্টোজ মানে হচ্ছে কনসেন্ট্রেট করা। ঠিক আছে, তো চলো নেক্সট।
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কি বলেছে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রিভ্রোলাস, ওকে, বা ফ্রাইভোলাস। ফ্রিভ্রোলাস বা ফাইভোলাস এর অর্থ কি? ঠিক আছে, তো এখানে আছে ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে অধৈর্য হয়ে যাওয়া, অধৈর্য, যার ধৈর্য নেই, অধৈর্য, ইমপেশেন্ট। ওকে, লাইট, লাইট মানে হচ্ছে হালকা, লাইট মানে হচ্ছে হালকা। অ্যান্ড সিরিয়াস, সিরিয়াস মানে গম্ভীর, সিরিয়াস মানে গম্ভীর, গম্ভীর স্বভাবের। লাইট মানে হালকা স্বভাবের। ইমপেশেন্ট মানে যার ধৈর্য নেই। অ্যান্ড কিউরিয়াস, কিউরিয়াস মানে হচ্ছে যার কৌতূহলী, অর্থাৎ যার মধ্যে অনেক কৌতূহল আছে, কৌতূহলী। ঠিক আছে, তো দ্য ওয়ার্ড এর যে ফিব্রোলাস কথাটির অর্থ হচ্ছে কিন্তু কৌতূহল বা কিউরিয়াস। ঠিক আছে, যে কিউরিয়াস, ফিব্রোলাস মানে হচ্ছে কিউরিয়াস, সো দি কারেক্ট অ্যান্সার ইজ কিউরিয়াস। ওকে, চলো পরের কোয়েশ্চেনটিতে যাই। এখানে একটা দেখো বিপরীত শব্দ বের করতে হবে, সেটা কি আছে, এই যে ক্যাকোফোনি, ক্যাকোফোনি শব্দটির আমাদের বিপরীত শব্দ করতে হবে। সেটা কি? ক্যাকোফোনি হচ্ছে, এর বিপরীত শব্দ কি? মিউজিক, মিউজিক, ডিসকর্ডেন্স, সাইলেন্স অ্যান্ড ক্রাউড। তো এর অর্থগুলো আমরা সমস্ত প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মিনিংগুলো যদি জানি তাহলে কিন্তু ক্যাকোফোনি, ক্যাকোফোনি অ্যাকচুয়ালি হচ্ছে হইচই, মানে হইচই, হইচই করা। ক্যাকোফোনি মানে হচ্ছে হইচই করা, অনেকগুলো আওয়াজ একসাথে বাজলে যে যে ধরনের একটা আওয়াজের একটা কম্বিনেশন তৈরি হয় সেটাকে কিন্তু বলে ক্যাকোফোনি। তো ক্যাকোফোনি যেটা, যার কোনো সুর নেই, তাল নেই, কোনো ছন্দ নেই, সেই যে আওয়াজটা সেটাকেই বলে কিন্তু ক্যাকোফোনি। তো দেখো এটার অ্যান্টোনিম কী হবে, দেখো আমি মিনিং, এটা অর্থগুলো বলে দিই শব্দগুলো, তাহলে বুঝতে পারি। এটা কি? মিউজিক, মিউজিক মানে সঙ্গীত, আমরা জানি মিউজিক মানে সঙ্গীত। আর ডিসকর্ডেন্স মানে হইচই, হইচই করা, ডিসকর্ডেন্স। সাইলেন্স মানে নিশ্চুপ বা চুপি, চুপ, নিশ্চুপ থাকা। ঠিক আছে, নিশ্চুপ থাকা। ক্রাউড মানে ভিড়। ঠিক আছে, ক্রাউড মানে ভিড়। তো আমাদের যেহেতু বিপরীত শব্দ বের করতে হবে, তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কিন্তু মিউজিক। অর্থাৎ মিউজিকের মধ্যে কি থাকে? সুর থাকে, তাল থাকে, লয় থাকে, সব কিছু থাকে। তো এই যে মিউজিকের যে সুর, তাল, লয়ের যে কম্বিনেশনটা, দ্যাট সাউন্ডস রিয়েলি নাইস টু, মানে নাইস টু হিয়ার, মানে যেটা শুনতে খুব আমাদের ভালো লাগে, দ্যাট ইজ মিউজিক। তো ক্যাকোফোনির অপোজিট হয়ে যাবে কিন্তু মিউজিক। আর যদি এটা সমার্থক বলতো দেন আমরা বলতে পারতাম যে ডিসকর্ডেন্স হতো। ঠিক আছে, তো চলো পরের কোয়েশ্চেনটাতে যাওয়া যাক। দেখো গাইস, পরে যে কোয়েশ্চেনটা আছে সেটা কি আছে দেখো, দ্য এয়ার হোস্টেস অফ দ্য প্লেন গ্রিটেড আস উইথ পিঙ্ক অফ কার্টেসি। পিঙ্ক অফ কার্টেসি, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে পিঙ্ক অফ কার্টেসি, এর মানেটা, নিয়ারেস্ট মিনিংটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো কি পিঙ্ক অফ কার্টেসি, তো এটা কি ভেরি সুইটলি, ভেরি সুইটলি মানে মিষ্টতার সাথে। ঠিক আছে, ভেরি সুইটলি বা মিষ্টতার সাথে, মিষ্টতার সঙ্গে। ওকে, অ্যান্ড উইথ সিরিয়াসনেস, অর্থাৎ সিরিয়াসনেস মানে হচ্ছে অনেক বেশি সরগর হয়ে, অনেক বেশি সিরিয়াস হয়ে। ঠিক আছে, আর ওয়ার্মলি মানে অনেক বেশি, মানে কি বলবো, মানে ওয়ার্মলি মানে হচ্ছে অনেক আপ্যায়নের সহিত, যেটা হয় ওয়ার্মলি, মানে ওয়ার্মলি মানে খুব আপ্যায়ন করে বা সিনসিয়ারলি যদি কোনো কাজ করে সেটাকে কিন্তু আমরা ওয়ার্মলি বলতে পারি। ঠিক আছে, আর আছে কি রেসপেক্টফুলি, মানে সম্মানের সাথে। ঠিক আছে, দেখো মিনিংগুলো কিন্তু অনেক কাছাকাছি, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিয়েল অ্যান্ড দ্য ভেরি নিয়ারেস্ট মিনিং। ওকে, তো দেখো পিঙ্ক অফ কার্টেসি মিনস ভেরি সুইটলি, এর সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু ভেরি সুইটলি, খুব মিষ্টতার সাথে যখন কাউকে আমরা আপ্যায়ন করি। সো ফর দ্যাট উই ক্যান ইউজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন দ্যাট ইজ উইথ পিঙ্ক অফ কার্টেসি। ওকে, চলো নেক্সট। তো গাইস তোমরা দেখো 8 নম্বর যে প্রশ্নটি আছে, 8 নম্বর প্রশ্নটি কি আছে, হট ওয়াটার। ঠিক আছে, এই হট ওয়াটার, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা আছে হট ওয়াটার, এর আমার নিয়ারেস্ট মিনিংটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, হট ওয়াটারের নিয়ারেস্ট মিনিং এখানে কি বলেছে, যে লং লিস্ট, অর্থাৎ দীর্ঘ তালিকা। ঠিক আছে, দীর্ঘ তালিকা। ঠিক আছে, ইন আ ট্রাবল, সমস্যার মধ্যে থাকা, যে সমস্যার মধ্যে, সমস্যার মধ্যে থাকা। ঠিক আছে, আর কি আছে, ইন আ ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে যে স্বপ্নে থাকা, অর্থাৎ কোনো কল্পনার জগতে থাকা, কল্পনায় থাকা। ঠিক আছে, কল্পনায় থাকা, এটাকে বলে ফ্যান্টাসি। আর কি আছে, ফিয়ারফুল সিচুয়েশন, ফিয়ারফুল সিচুয়েশন মানে মানে ভয়প্রবণ, মানে ভীতিপ্রবণ যে সিচুয়েশনটা, ভীতিপ্রবণ, ভীতিপ্রবণ পরিস্থিতি। ঠিক আছে, সেটাকে ফিয়ারফুল সিচুয়েশন। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা হট ওয়াটার, এই হট ওয়াটার কথাটা অর্থাৎ গরম জলের মধ্যে পড়ে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইন আ ট্রাবল। ওকে, চলো 9 নম্বর আমরা কোশ্চেনটা দেখি। 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 9 নম্বর প্রশ্নে আছে কি, যে অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ আনাদার পার্সনস লাইফ, একজন লেখক যে অন্য কোনো মানুষের জীবনী নিয়ে, অন্য কোনো মানুষের জীবনী নিয়ে লেখে, তাকে কি বলে, অর্থাৎ সে মানুষটিকে কি বলে।
তো এখানে দেওয়া আছে হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক, ঠিক আছে, ঐতিহাসিক। ঐতিহাসিক কি করে হবে? ঐতিহাসিক যিনি ইতিহাস লেখেন, অনেকগুলো ঘটনাক্রমকে লেখেন, ঠিক আছে, তিনি ঐতিহাসিক। তো এখানে একজন ব্যক্তির সম্পর্কে যখন আরেকজন ব্যক্তি লিখবেন, সো এটা ঐতিহাসিক হতে পারে না। ওকে, দেন বি নম্বর, বি নম্বরে কি আছে? অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী লেখক, অটোবায়োগ্রাফার, সরি, অটোবায়োগ্রাফার মানে আত্মজীবনী লেখক, ঠিক আছে, তাকে বলে অটোবায়োগ্রাফার। আর একটি কি আছে? বায়োগ্রাফার। ওকে, বায়োগ্রাফার বা যে জীবনী লেখেন, যিনি জীবনী লেখেন, ওকে, অটোবায়োগ্রাফার। আর একটা আছে ডায়েরিস্ট। ডায়েরিস্ট মানে হচ্ছে যে রোজ ডায়েরি, যিনি রোজ ডায়েরি লেখেন, অর্থাৎ ডায়েরি মানে নিজের সারাদিনের যে দিনচর্যা আছে, সারাদিনের যে ঘটনাক্রম আছে, সেগুলোকে যিনি লেখেন তাকে বলা হয় ডায়েরিস্ট। ওকে, সো দেখো এখানে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির জীবন সম্পর্কে লিখবেন, তিনি কিন্তু বায়োগ্রাফার। ওকে, তো বায়োগ্রাফার আর অটোবায়োগ্রাফারের মধ্যে তফাৎটা কি? তো অটোবায়োগ্রাফার হচ্ছে কি, যিনি তার নিজের জীবনের ঘটনা, অর্থাৎ নিজের জীবনী নিজেই লিখবেন, নিজের জীবনী নিজেই যখন যখন লিখবেন, ঠিক আছে, নিজের জীবনী যখন নিজেই লিখবেন, তখন কিন্তু তাকে বলা হয় অটোবায়োগ্রাফার। ওকে, কিন্তু একজন ব্যক্তি যখন অন্য কোনো মানুষের জীবনী লিখবেন, তিনি কিন্তু হয়ে যাবেন বায়োগ্রাফার। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বায়োগ্রাফার। ওকে, চলো দেখো গাইস, আমাদের সামনে 10 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, আ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পারসনস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস। একটা রোগ যখন অনেক মানুষকে একই সাথে আক্রমণ করে এবং একই জায়গাকে ঘিরে থাকে, সেই রোগটাকে বা সেই সিচুয়েশনটাকে আমরা কি বলি? ওকে, সেটা কি ডেথ বলি, সিকনেস বলি, ইনফেকশন বলি, নাকি এপিডেমিক বলি? ডেথ মানে মৃত্যু, এটাকে আমরা মৃত্যু বলি। সিকনেস মানে অসুস্থতা, অসুস্থতা। ইনফেকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনফেকশন মানে কোনো রোগ হতে পারে, কোনো কি বলবো, হোয়াট ক্যান আই সে, ইনফেকশন মানে হচ্ছে, দেখো ইংরেজি কতটাই কঠিন। ইনফেকশন মানে হচ্ছে যখন কোনো কোথায় ঘা হয়ে যাওয়া, সরি, ঘা হয়ে যাওয়া, ইনফেকশন। আর এপিডেমিক, এপিডেমিক মতে কি, এপিডেমিক মানে হচ্ছে যখন একটি এলাকায় অনেক মানুষ একই রোগ দ্বারা গ্রস্ত হবেন, তাকে বলা হয় এপিডেমিক। যেমন কলেরা, ঠিক আছে, কলেরা অর্থাৎ একটা বড় অঞ্চল জুড়ে যখন এই রোগটা দেখা যাবে, তখন তাকে বলে এপিডেমিক বা মহামারী। এটাকে বলা হয় মহামারী, ঠিক আছে, মহামারী, সেটাকে বলা হয় এপিডেমিক। ওকে, এপিডেমিক যখন কি হবে, একটা দেশ ছেড়ে, একটা দেশ, দুটো দেশ, তিনটে দেশ বা এই বিশ্ব জুড়ে যখন ছড়াবে, তখন কিন্তু সেটাকে বলা হয় প্যান্ডেমিক, ঠিক আছে, প্যান্ডেমিক। প্যান্ডেমিক অর্থাৎ যেটাকে আমরা করোনা বলতে পারি। ওকে, করোনা বা কোভিড, কোভিড ইজ আ প্যান্ডেমিক। ওকে, তো চলো নেক্সট, নেক্সট কি বলেছে? নেক্সট এখানে বলেছে, দেখো, 11 নম্বরে, পুগলিস্ট, পুগিলিস্ট ইজ পুগিলিস্ট, এই যে টার্মটা আছে পুগিলিস্ট, কাকে বলা হয়? পুগলিস্ট, এই যে একজন কোন, এই যে যে সমস্ত কিন্তু এখানে অ্যাথলেটের কথা বলা হয়েছে। কি বলেছে? একজন বক্সার, একজন সুইমার, একজন অ্যাথলিট, একজন ওয়েট লিফটার। ওকে, যে বক্সিং করে তাকে বলে, নাকি একজন সুইমার যে সাঁতার কাটে, ঠিক আছে, সাঁতারু, নাকি একজন বক্সার বা কুস্তিগির, বা ধরো নাকি একজন অ্যাথলিটকে বলে, নাকি একজন ওয়েটার বা ভারোত্তোলনকে বলে, ভারোত্তোলককে বলে, ঠিক আছে। তো পুগিলিস্ট এই যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু হচ্ছে ওয়েট লিফটারের সাথে যায়, একজন ওয়েট লিফটারকে কিন্তু বলা হয় পুগিলিস্ট। ওকে, চলো নেক্সট দেখো 12 নম্বর। তো 12 নম্বরে কি আছে? 12 নম্বরে এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা আছে, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ কি? ইনার ট্রাবল, সমস্যায় থাকা, সাডেন ডিজাস্টার, হঠাৎ করে কোনো বিপর্যয় ঘটা, হঠাৎ করে কোনো বিপর্যয়, হঠাৎ বিপর্যয়, ঠিক আছে, বিপর্যয়। ব্লেসিং ফ্রম অ্যাবভ, অর্থাৎ কোনো জায়গা থেকে আশীর্বাদ পাওয়া, কোনো কোনো ভালো কিছু ঘটে যাওয়া, ঠিক আছে, ভালো কিছু ঘটে যাওয়া বা ঈশ্বরের আশীর্বাদ হওয়া, ভালো কিছু ঘটা। ওকে, আর কি আছে? টু রিমেন নিউট্রাল, একই রকম অবস্থায় থাকা, একই রকম অবস্থায় থাকা, রকম অবস্থায় থাকা, একই রকম অবস্থা, ঠিক আছে। তো কি হবে এখানে? দেখো 12 নম্বর এর উত্তরটা কিন্তু হয়ে যাবে ইনার ট্রাবল। ইনার ট্রাবল মানে আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে ইনার ট্রাবল, একটা সমস্যায় থাকা। ওকে, তো গাইস চলো নেক্সট, নেক্সট যে প্রশ্নটা আছে দেখো 13 নম্বর, সেটা কি আছে? দে হ্যাভ গিভেন মি আ লেটার, দে হ্যাভ গিভেন মি আ লেটার। তো চেঞ্জ দ্য ভয়েস, এটা একটা ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারা আমাকে একটি লেটার দিয়েছে, ঠিক আছে।
তো এটার আমরা ভয়েস চেঞ্জ করব। তো অপশনগুলো দেখি, আ লেটার হ্যাজ গিভেন টু মি। দেখো প্রথমে আমাদেরকে এই ভয়েস চেঞ্জটা করতে গেলে কয়েকটি জিনিসকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, যখনই আমরা ভয়েস চেঞ্জ করব তখনই আমরা ওই যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটার একটা আমরা কি বলে এই সেই সেন্টেন্সটার কিন্তু আমাদের প্রথমে কি দেখতে হবে, টেন্স। ওকে, আমাদের টেন্সটা দেখতে হবে। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা আছে এটা টেন্স কি আছে, হ্যাভ আছে, ভার্ব থ্রি আছে, তো দ্যাট ইজ প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন একটা কিন্তু পার্টিকুলার স্ট্রাকচার আছে, কি আছে, যেটা অবজেক্ট থাকবে, সেটা কিন্তু হয়ে যাবে সাবজেক্ট। তো অবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু হয়ে যাবে সাবজেক্ট। ওকে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, প্লাস কি থাকবে, প্লাস থাকবে হ্যাজ বিন, হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন, হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন। দেন আমাদের কি থাকবে, প্লাস V3। ওকে, হ্যাজ বিন, হ্যাভ বিন অ্যান্ড V3 থাকবে কিন্তু। ওকে, তাহলে কিন্তু তারপর বাই থাকবে, দেন সাবজেক্ট অবজেক্ট থাকবে। ওকে, সাবজেক্ট যেটা অর্থাৎ যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভে সেটা কিন্তু হয়ে যাবে তখন গিয়ে অবজেক্ট। ওকে, তো আমরা দেখে নিই অপশনগুলো কি আছে, আ লেটার হ্যাজ গিভেন টু মি। দেখো এখানে কিন্তু হবে না, হ্যাজ বিন নেই, সো দিস ইজ ইনকারেক্ট। তোমাদের কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে স্ট্রাকচারের মধ্যে সেটা মিলছে কিনা। তারপর কি আছে, আই হ্যাভ গিভেন আ লেটার, সো এটাকে এখানেও কিন্তু হ্যাভ বিন নেই, সো দিস ইজ অলসো ইনকারেক্ট। ওকে, সো পরে দেখি, আই হ্যাভ বিন গিভেন আ লেটার বাই দেম। ওকে, দেখো এখানে কিন্তু বিন আছে, আই হ্যাভ বিন গিভেন। তো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে দুটো, আমরা দুটোকে কিন্তু সাবজেক্ট বানাতে পারি। কি আছে, মি, মিটাকে কিন্তু আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তখন কিন্তু আমরা এটাও বলতে পারি যে আই হ্যাভ বিন গিভেন আ লেটার, অর্থাৎ আমাকে একটা লেটার, তারা আমাকে একটা লেটার দিয়েছে। বা আমি এটাও বলতে পারি যে আমাকে একটা লেটার তাদের দ্বারা দেওয়া হয়েছে। তো এটাই মিনিং দাঁড়ালো যে আই হ্যাভ বিন গিভেন আ লেটার বাই দেম। সো দিস ইজ দি কারেক্ট আনসার। এটাই কিন্তু কারেক্ট আনসার। আমরা এভাবেও করতে পারি বা আমরা এমনভাবেও করতে পারি যে a letter has been given to me by them, এভাবেও করতে পারি। a letter, আমরা এই লেটারকে ধরতে পারি, ঠিক আছে? a letter has been given to me, অর্থাৎ a letter has been given to me by them। যদি এটা অপশনে থাকতো দ্যাট উড অলসো বি কারেক্ট। ওকে, কিন্তু এখানে কি আছে, এখানে আইটাকে সাবজেক্ট করে কিন্তু মিটাকে আই করে সাবজেক্ট করে কিন্তু আমরা এইখানে দেওয়া আছে প্যাসিভ ভয়েসটা। সো দিস ইজ কারেক্ট। ওকে, চলো একটু মাথায় রাখবে, হ্যাঁ, স্ট্রাকচারগুলোকে মাথায় রাখবে যখন তোমরা পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে যাবে। ওকে, তো দেখো 14 নম্বর প্রশ্নটি দেখো, পার্ট অফ দি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ওয়ার্ডস অ্যান্ড মাউথ, অর্থাৎ একটা এক্সামিনেশন বিশেষ কোনো অংশকে যখন আমরা শব্দে এবং মুখের দ্বারা কন্ডাক্ট করে থাকি সেই ধরনের পরীক্ষা প্রস্তুতিটাকে কি বলে, পরীক্ষার পদ্ধতিটাকে কি বলে, ঠিক আছে? এটাকে ওরালি বলে, নাকি কনফিডেন্সিয়ালি বলে, নাকি ইন্টেলিজেন্টলি বলে, নাকি লিটারেলি বলে, ঠিক আছে? তো আমরা ভালো করেই জানি যে যখনই আমাদের মৌখিক পরীক্ষা, এটাকে বলে মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ঠিক আছে? তো মৌখিক পরীক্ষাকে আমরা কি এক্সাম নামে জানি, সেটা হচ্ছে ওরাল এক্সাম। ওকে, অর্থাৎ যেটার কোনো লিখিত রূপ হয় না, যেটাকে মুখে মুখে প্রশ্ন ধরে প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়, ঠিক আছে? তো দ্যাট ইজ ওরালি। পরে দেখো 15 নম্বর প্রশ্নটি, 15 নম্বর প্রশ্নে কি বলেছে, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তো এখানে আমাদের একটি ফ্রেজ বসাতে হবে, সেটা কি, এখানে কি বলেছে দেখো, প্রথম অপশনে বলেছে ইনস্পাইট অর্থাৎ সত্ত্বেও, এখানে মিনিংটা ধরার চেষ্টা করি। এখানে সত্ত্বেও সে অ্যাটেন্ডেড, এটা কোনো দুটো কন্ডিশনের মধ্যে আছে যে জ্বর থাকা সত্ত্বেও সে স্কুলে এসেছিল, এরকম একটা কন্ডিশন থাকে। হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ সে ফাংশনটাকে অ্যাটেন্ড করেছিল, এটা সত্ত্বেও কিন্তু হবে, ঠিক আছে? এখানে ইনস্পায়ার্ড আছে, ইনস্পায়ার্ড মানে কিন্তু সত্ত্বেও। আর পরের যে অপশনটি আছে দেখো, পরের অপশনটি আছে কি, ডিউ মানে কারণ। ওকে, তো ডিউ মানে কারণ। অ্যাজ অফ মানে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত। ওকে, অ্যাজ অফ মানে হচ্ছে এখনো পর্যন্ত, আর ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও। দেখো এখানে মজার ব্যাপারটা কি বলতো, এখানে ইনস্পায়ার্ডও হতে পারে, এখানে ডেসপাইডও হতে পারে, বাট দেয়ার ইজ এ লিটল চেঞ্জ। এখানে একটা জিনিস শুধু নেই বলে কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে না। দেখো ইন্সপায়ার্ড থাকলে কি হবে, ইন্সপায়ার্ডের সাথে অলওয়েজ কিন্তু একটি প্রিপোজিশন হবে, দ্যাট ইজ অফ, ইনস্পায়ার্ড অফ। ওকে,
ইনস্পাইট অফ, যদি ইনস্পাইট এখানে একটা অফ থাকতো তাহলে কিন্তু ডেসপাইট হতো না। সো দ্য কারেক্ট আনসার উড বি ডেসপাইট রাদার দ্যান ইনস্পাইট। তো কি হবে, ইনস্পাইট অফ যদি থাকতো তাহলে ইনস্পাইট অফ হতো, না হলে হয়ে যাবে ডেসপাইট। তো ডেসপাইট কখন বসবে, সত্ত্বেওর ক্ষেত্রে। ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, আর ডেসপাইট মানেও সত্ত্বেও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি বসাতে হবে, এখানে ডেসপাইট বসাতে হবে, ডেসপাইট। ওকে, যে ডেসপাইট বসালে কিন্তু অফের দরকার নেই, বাট ইনস্পাইট বসালে অফ লাগবে, ঠিক আছে। সো দি কারেক্ট আনসার ইজ despite. Okay, so the correct answer is despite his illness he attended the function. Okay, চলো 16 নম্বরটা দেখি। 16 নম্বরে কি বলেছে, she liked the dash plan better. ওকে, তো এখানে দেখো এই ব্ল্যাঙ্ক স্পেসে আমাদের এই অপশনগুলো থেকে কোনো একটা আমাদের অপশনকে চুজ করতে হবে, সো দ্যাট ইট ক্লারিফাইজ দ্য মিনিং। তো কি হবে দেখো, এখানে লেটার বলেছে, এখানে ফার্স্ট বলেছে, এখানে লেটার বলেছে, অ্যান্ড এখানে আর্লি বলেছে। তো শি লাইট দ্য, এখানে কি বসাতে হবে, ফার্স্ট প্ল্যান বেটার, না ফার্স্ট এখানে ঠিক লাগছে না, লেটার প্ল্যান বেটার। লেটার মানে এখানে লেটার মানে হচ্ছে পরবর্তী, কিন্তু এখানে লেটার মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী, লেটার মানে পরবর্তী, লেটার মানে হচ্ছে পরবর্তী, ঠিক আছে। ফার্স্ট মানে দ্রুত বা আগেরটা, দ্রুত। ওকে, তারপরে আছে কি লেটার, লেটার মানে এটাও কিন্তু পরবর্তী, লেটার মানে পরবর্তী। ওকে, অ্যান্ড আর্লি মানে আগের। তো এখানে কি বসাতে হবে, এখানে কিন্তু বসাতে হবে লেটার, নট লেটার, ঠিক আছে। এটা কিন্তু বসবে না। তো এখানে লেটার কেন হবে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন লেটার হবে। তো দেখো আমরা একটা শব্দ জানি না, ফরমার, আমরা শুনেছি ফরমার ডট 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 লেটার। ওকে, ফরমার ডট 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 লেটার। লেটার মানে হচ্ছে, ফরমার মানে হচ্ছে দুটো জিনিসের কথা যখন বলবো, যে আই লাইক কফি অ্যান্ড টি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স আমি বললাম। তো সেক্ষেত্রে আমি যদি পরে আবার বলি, দেন ওয়ান ক্যান সে দ্যাট আই লাইক দ্য ফরমার হট বাট দ্য লেটার কোল্ড, ঠিক আছে। আমি আগেরটাকে হট পছন্দ করি, পরেরটাকে কোল্ড পছন্দ করি। দ্যাট মিনস ফরমার সিগনিফাইজ দ্য ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট নাউন, অর লেটার সিগনিফাইজ দ্য সেকেন্ড নাউন বা সেকেন্ড কোনো বস্তুর কথা যদি বলা হয়। তো এখানে কি বলেছে, শি লাইক দ্য লেটার প্ল্যান বেটার, সে পরবর্তী যে প্ল্যানটা আছে সেটাকে কিন্তু পছন্দ করে। তাহলে যদি এখানে লেটার প্ল্যান বলতো লেটার, বা যদি বলতো যে ফরমার প্ল্যান বেটার, তো ফরমার থাকলেও ফরমারও হতো, ঠিক আছে। তো লেটার ডট 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 ফরমার, আইদার ওর এর মতন কিন্তু এটারও একটা ফরম্যাট আছে, ঠিক আছে। সো দিস লেটার উইল বি কারেক্ট, ঠিক আছে। তো চলো 17 নাম্বার দেখো, 17 নম্বরে কি বলেছে, হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ড্যাশ সাকসেস। এখানে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে, কি আছে, ইনডিসপেন্সিবল শব্দটার অর্থ না বুঝলে কিন্তু উই কান্ট ইউজ এনি প্রিপোজিশন উইচ আর গিভেন বিলো। ইনডিসপেন্সিবল মানে হচ্ছে মানে খুবই জরুরি, মানে কি বলবো, অপরিহার্য বলতে পারি, ঠিক আছে, অপরিহার্য। ইনডিসপেন্সিবল মানে যেটা লাগবেই লাগবে, যেটার কোনো সাবস্টিটিউট হতে পারে না, অপরিহার্য, এটা দরকারই দরকার, ঠিক আছে। তাহলে কি হবে, হার্ড ওয়ার্ক, মানে কোনো সাকসেসের ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্ক একদম জরুরি, লাগবেই হার্ড ওয়ার্ক, ঠিক আছে। সো দিস ইজ দ্য মিনিং অফ ইনডিসপেন্সিবল। তো কি হবে এখানে, অ্যাট, ফর, টু অ্যান্ড ইন, দেন দ্য কারেক্ট আনসার উড বি হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ফর সাকসেস। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই সাকসেস যে শব্দটা আছে তার আগে কিন্তু জেনারেলি, আমি বলছি না সর্বদা, জেনারেলি কিন্তু তার আগে ফর প্রিপোজিশনটি ইউজ হয়, ঠিক আছে। এই সেন্সটাকেও তোমরা কাজে লাগাতে পারো। ওকে, চলো নেক্সট। তো গাইস দেখো এখানে 18 নম্বর প্রশ্নটি, থেসপিয়ান আর্ট, থেসপিয়ান আর্ট এটা একটি ফ্রেজ, রেফার্স টু, থেসপিয়ান আর্ট মানে কি, ঠিক আছে। কি বলেছে এখানে, দ্য আর্ট অফ হিস্ট্রি, থেসপিয়ান আর্ট মানে আর্ট অফ হিস্ট্রি, আর্ট অফ ট্র্যাজেডি অ্যান্ড দ্য আর্ট অফ স্টোরি টেলিং, আর্ট অফ ট্রাইবাল আর্ট। এখানে আর্ট অফ হিস্ট্রি মানে কি, হিস্ট্রির একটি শৈলী, অর্থাৎ মানে ইতিহাসের একটি শৈলী, ইতিহাসের শৈলী, ঠিক আছে। দেন আর্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ দুঃখের ঘটনাকে যখন বিবরণ দেওয়া হয়, ঠিক আছে, বিবরণ দেওয়া হয় সেটা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ আর্ট অফ ট্র্যাজেডি। ওকে, অ্যান্ড আর্ট অফ স্টোরি টেলিং মানে গল্প বলার যে ছন্দ, গল্প বলার যে একটা কৌশল, সেটাকে বলে আর্ট অফ স্টোরি টেলিং। ট্রাইবাল আর্ট মানে হচ্ছে অর্থাৎ আদিবাসীদের যে আর্ট বা শিল্প, সেটাকে ট্রাইবাল আর্ট বলে, ঠিক আছে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ আর্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ দুঃখের কোনো ঘটনাকে বর্ণনা করার যে আর্ট, দ্যাট ইজ কল্ড থেসপিয়ান আর্ট। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ দি আর্ট অফ ট্র্যাজেডি। চলো
19 নম্বরটি দেখো, 19 নম্বরে কি বলেছে, সিনোনিম অফ লক্রেশিয়াস। লক্রেশিয়াস এর সিনোনিম কি আছে, লক্রেশিয়াস। লক্রেশিয়াস মানে হচ্ছে, আমি দেখো অপশনগুলো তোমরা একবার অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। হিউমারাস, হিউমারাস মানে হচ্ছে যে হচ্ছে হাস্যরসমূলক, ওকে, হাস্যরসমূলক বা হাস্যরসাত্মক আমরা বলতে পারি, হাস্যরসাত্মক, হিউমারাস। ফাউল মাউথেড মানে হচ্ছে যে গালিগালাজ করে, ঠিক আছে, গালিগালাজ করা, গালিগালাজ করা, ফাউল মাউথেড। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, ঠিক আছে। টকেটিভ মানে হচ্ছে যে কথা বলে বেশি, মানে বাকপটু বা বাচাল আমরা বলতে পারি, ঠিক আছে, বাকপটু বা বাচাল আমরা বলতে পারি, ওকে। সো দেখো লকাসিয়াস কথাটির অর্থ মানে হচ্ছে কিন্তু বাচাল, যে অনেক বেশি কথা বলে, ঠিক আছে। সো যখনই তোমরা এই সিনোনিমগুলোকে অ্যাটেন্ড করবে, তোমরা কিন্তু এটাকে এই ওই যে শব্দটা যে সিনোনিম ওয়ার্ডটা দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটার মানে কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা আনসার করতে পারবে, আদারওয়াইজ ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। আর যদি তোমাদের জানা থাকে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তাছাড়াও তোমরা অপশান থেকে এলিমিনেট করতেও পারবে। সো দ্য কারেক্ট আনসার ইজ টকেটিভ, ওকে। চলো 20 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 20 নম্বরে কি বলেছে, হানি টেস্ট সুইট সিরি, অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করতে হবে, হানি টেস্ট সুইট। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কোন টেন্সে আছে, দিস ইজ ইন কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে, ওকে, সিম্পল প্রেজেন্টে আছে। তো এটা করার সময় আমাদেরকে কি মাথায় রাখতে হবে, দেখো এটা কিন্তু মিসলেনিয়াস, এটা রুল কিন্তু আমাদের জেনারেল যেভাবে রুল থাকে সেরকম কিন্তু হবে না, ওকে, এটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে হবে। তো দেখে নিই একবার আমরা, হানি ইজ টেস্ট সুইট, এটা তো হবেই না, এটা কোনো রকম কোনো স্ট্রাকচারকেই মেনটেন করছে না, ওকে। অ্যান্ড কি আছে, সুইট ইজ টেস্টেড হানি, সুইট ইজ টেস্টেড হানি কী করে হয়, সুইট এখানে কি বলে, হানি টেস্ট সুইট মিষ্টি, এখানে সুইট ইজ অ্যাডজেক্টিভ, কেমন, মিষ্টি। তো সুইট ইজ নট নাউন, উই কান্ট মেক ইট অ্যাজ আ সাবজেক্ট, আমরা সাবজেক্ট বানাতেই পারবো না, সো দিস ইজ অলসো ইনকারেক্ট। তারপর কি বলেছে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, ওকে। আর কি আছে, হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। দেখো এখানে এই দুটো যে অপশান আছে না, বাকি দুটোকে আমরা যদি এলিমিনেট করি তাহলে এই দুটো অপশানের মধ্যে আমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো অ্যাজ আই সেড আর্লিয়ার, কি বলেছিলাম যে এটা একটি মিসলেনিয়াস, তো উত্তরটা কিন্তু এটা হয়ে যাবে, হানি ইজ সুইট, হানি মিষ্টি যখন আমরা এটাকে টেস্ট করি, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। দেখো এগুলো মিসলেনিয়াস কিন্তু বিভিন্ন গ্রামার বইয়ে দেওয়া আছে, যেমন লুসেন্টে দেওয়া আছে, ঠিক আছে, যেমন ট্রেজার ট্রোভ বলে ডিপি ভট্টাচার্যের একটা বই আছে, সেখানে কিন্তু দেওয়া আছে ট্রেজার ট্রোভে, ঠিক আছে। সো এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং এসেছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, দিস ইজ কারেক্ট 100% কারেক্ট, বাট দিস ইজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কিন্তু কারেক্ট। এখানে কি বলেছে, হানি টেস্ট সুইট, তিনি বলেছে হানি ইজ টেস্টেড সুইট, হানি কিন্তু খেতে মিষ্টি, ঠিক আছে। দিস ইজ অলসো কারেক্ট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বাট সবসময় কিন্তু স্ট্রাকচার মানে হবে না, সাম মিসলেনিয়াস আর অলসো দেয়ার, সেক্ষেত্রে দিস ইজ কারেক্ট, ওকে। চলো নেক্সট, নেক্সট কি বলেছে দেখো 21-এ, সিনোনেম অফ স্যালিয়েন্ট, স্যালিয়েন্টের সিনোনেম কি, স্যালিয়েন্ট, এই স্যালিয়েন্ট শব্দটা তোমরা শুনে থাকবে, তোমরা যখন পলিটি পড়বে না, পলিটিতে কিন্তু এই স্যালিয়েন্ট ফিচার, মানে সংবিধানে স্যালিয়েন্ট ফিচার্স বলে একটা ছোট চ্যাপ্টারই আছে, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওকে, স্যালিয়েন্ট ফিচার্স। তো স্যালিয়েন্ট শব্দটা অনেকেই তোমরা পরিচিত, অনেকেই তোমরা করতে পেরেছো এবং পারবে। তোমরা দেখে নিই কী কী আছে অপশনে, অপশনে আছে রেলিভেন্ট, রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, ওকে। আর প্রমিনেন্ট মানে কি, প্রমিনেন্ট মানে হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, ওকে, প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ, ওকে। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে কারেক্ট, মানে সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, আর অ্যাকিউরেট মানে এটাও কিন্তু সঠিক, ওকে। তো এখানে কিন্তু স্যালিয়েন্ট কথাটির নিয়ারেস্ট মিনিং বা একদম সমার্থক শব্দ যেটা, সেটা কিন্তু হয়ে যাবে প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ, স্যালিয়েন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ওকে, সিগনিফিক্যান্ট। চলো নেক্সট, নেক্সট দেখো পরের প্রশ্নটাতে, দ্য ওয়ার্ড জেনোসাইড, জেনোসাইড এই শব্দটির অর্থ কী, ঠিক আছে, জেনোসাইড, জেনোসাইড। আর এখানে কি বলছে দেখো, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সাইট, সাইট মানে কিন্তু হত্যা, ওকে। তো ফিনো, জিনো, তারপরে
তারপরে হচ্ছে হোমোসাইট, তারপরে আমরা কি বলতে পেট্রিসাইট, অনেকগুলো সাইট। সাইট মানে হচ্ছে কিন্তু পেস্টিসাইড, সাইট মানে হচ্ছে হত্যা করা, ঠিক আছে। তো এখানে এই অনেকগুলো টার্ম কিন্তু তার আগে, অর্থাৎ অনেকগুলো কিন্তু প্রেফিক্সকে ইউজ করে কিন্তু সাইডের সাথে একটা কমপ্লিট ওয়ার্ড বানানো হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখি, মার্ডার, জেনোসাইড মানে মার্ডার, মার্ডার মানে হচ্ছে হত্যা করা, ঠিক আছে। সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা, সুসাইড। দেন স্লটার, স্লটার মানেও কিন্তু হত্যা করা, সবগুলো কিন্তু হত্যা করা। রেশিয়াল কিলিং মানে জাতি হত্যা, জাতি হত্যা। তো এখানে দেখো স্লটার মানে কি, স্লটার মানেও হত্যা করা। স্লটার মানে যখন অল্প সংখ্যক কোনো পশুকে মারা হবে বা 4-5টা পশুকে মারা হবে, দ্যাট ইজ কল স্লটার, ওকে। সুসাইড মানে যে নিজেকেই মেরে ফেলবে, দ্যাট ইজ সুসাইড। মার্ডার মানে কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে, কোনো একজনকে মেরে ফেলা, ঠিক আছে, মানুষকে মেরে ফেলা, দ্যাট ইজ কল মার্ডার। বাট জিনোসাইড, জিনো কথাটির অর্থ কিন্তু এখানে হচ্ছে অনেক। জিনো মানে হচ্ছে অনেক, বহুল, ঠিক আছে। জিনো মানে হচ্ছে বহুল। তো এখানে কি হয়ে যাবে, বহুল। সাইট মানে হত্যা করা, অনেক মানুষকে হত্যা করা, অর্থাৎ একটি পুরো জাতিকে হত্যা করাকে বলে হচ্ছে রেশিয়াল কিলিং। যেমন হিটলার কি করেছিলেন, হিটলার, ঠিক আছে, হিটলার জার্মানি থেকে ইহুদিদেরকে মেরে ফেলেছিল না, সমস্ত ইহুদিদেরকে তিনি মেরে ফেলেছিলেন, হিটলার। তো দ্যাট ইজ জেনোসাইড, ওকে। একটা জাতিকেই মেরে দেওয়া, সেটা হচ্ছে জেনোসাইড। তো রেশিয়াল কিলিং ইজ দি কারেক্ট আনসার। দেখো নেক্সট 23তে কি বলেছে দেখো, অ্যান্টোনিম অফ রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্ট এই শব্দটির অর্থ কিন্তু হচ্ছে অনিচ্ছা, অনিচ্ছা। রিল্যাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছা। তো রিল্যাক্টেন্টের আমাদের অ্যান্টোনিম খুঁজতে হবে। এখানে কি বলেছে, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, উইলিং মানে হচ্ছে ইচ্ছা করা বা ইচ্ছুক, ইচ্ছা করা বা ইচ্ছুক। রেডি মানে হচ্ছে তৈরি থাকা, ঠিক আছে, তৈরি। রেডি মানে হচ্ছে তৈরি। ইগার মানে হচ্ছে আগ্রহী, ইচ্ছুক। ইনক্লাইন্ড মানে যার কোনো দিকে একটু ইচ্ছা আছে, ইনক্লাইন্ড, ঠিক আছে, একটু অনুরাগ আছে, সেটা হচ্ছে ইনক্লাইন্ড। সো এখানে কিন্তু কারেক্ট আনসারটা উইলিং আমরা ভাবতে পারি, ইগার ভাবতে পারি, বাট আমাদেরকে কম্পারেটিভলি চিন্তা করে দেখতে হবে, দেন দ্য আনসার উড বি ইগার কিন্তু হবে সঠিক উত্তর, উইলিং কিন্তু এখানে হবে না, ওকে। আর ইনক্লাইন্ড মানে কোনো কিছুর প্রতি অনুরাগ থাকতে পারে, দ্যাট ইজ কল ইনক্লাইন্ড বা ইনক্লাইনেশন। রেডি মানে তৈরি থাকে, সেটা হবেই না, ওকে। সো দ্য কারেক্ট আনসার ইজ ইগার, ওকে। তো চলো নেক্সট দেখো 24 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, হি লিনিং ড্যাশ দ্য ওয়াল, ওকে। হি লিনিং ড্যাশ দ্য ওয়াল। লিনিং মানে হচ্ছে হেলান দেওয়া, ঠিক আছে, হেলান দেওয়া, ঠিক আছে। অনেক সময় আমরা দেয়ালের মধ্যে, গেটের মধ্যে, বিভিন্ন জায়গায় কিন্তু বালিশের মধ্যে হেলান দিয়ে থাকি, ঠিক আছে, একটু এলিয়ে দিয়ে থাকি, সেটাকে বলে কিন্তু লিনিং। এই যে লিনিংয়ের সাথে আমাদেরকে কোন প্রিপোজিশন বসাতে হবে, দেখো অন নাকি টু নাকি ফ্রম নাকি আগেনস্ট। তোমাদেরকে আমি একবারেই বলে দিচ্ছি, এই লিনিং শব্দটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটি আছে সেটা কিন্তু অলওয়েজ আগেইনস্ট হবে, ঠিক আছে। কোনো কিছুর উপরে হেলান দেওয়া বা কোনো কিছুর উপরে হেলান দেওয়াকে বলে কিন্তু লিনিং আগেইনস্ট দ্য ওয়াল। তো সে কিন্তু ওয়ালে হেলান দিয়ে আছে, সো আগেইনস্ট উড বি দি কারেক্ট আনসার, ওকে। তো গাইজ থ্যাংক ইউ, ঠিক আছে। এই আমাদের টোটাল কোয়েশ্চেনগুলো হয়ে গেল, 24টি কোয়েশ্চেন আছে মোট এখানে, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা জানাবে যে তোমাদের কোন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে, এগুলো তো তোমাদের মক টেস্ট। এবং তোমাদের পার্টিকুলার যদি কোনো টপিকের উপর, ইংরেজি টপিকের উপর অসুবিধা হয়ে থাকে, দেন ইউ মেসেজ মি, তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো যে তোমাদের কোন চ্যাপ্টারটি দরকার, তাহলে সেই চ্যাপ্টারটা আমি বিস্তারিত তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। আই হোপ কি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে, ওকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার জন্য তোমরা বলবে, ওকে। তো চলো বাই বাই, এখানে আজকে ক্লাসটিকে এখানেই ছাড়ছি, দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে।